আগামী এক সপ্তাহের মধ্যে 1000 বার জিকির করে আল্লাহু একটা নির্ধারিত কাগজে লিখে আমি ফকিরের সাথে হোয়াটসঅ্যাপে হোক যেমনে করে হোক কানেক্টেড হতে পারবেন বা দেখা করতে পারবেন এমন একজন যুবক কি পাবো আজকের আকবরিয়ার মাঠে? মারহাবা। আমার ভাই, দুজন ভাই হাত তুলেছে, একটু সোজা করে হাত তুলেন। আপনাদের নামগুলো একটু অনলাইনে চলে আসা দরকার। আগামী 7 দিনের মধ্যে 1000 বার আল্লাহর জিকির করবেন ইনশাআল্লাহ। এই বাস আপনারা বলেছেন আগামী 7 দিনের মধ্যে 1000 বার জিকির করবেন। আচ্ছা, 1000 বার যদি আপনি জিকির করেন, আপনার কি ফেসবুকিং করার টাইম থাকবে? সুযোগ আছে আপনার? আপনি যদি জিকির করলে কি নামাজ পড়বেন না? অবশ্যই পড়বেন। পয়েন্ট নম্বর 1 জিকির। 2 গুনার কথা মনে পড়ার সাথে সাথে, গুনাহ করা না, করা বহুত দূরে, কোন গুনার কথা মনে পড়ার সাথে সাথে তওবা। তওবার উপরে থাকতে চাইলে, কারণ আপনাকে তো পরের স্টেপে যেতে হবে, তা থেকে সোয়াতে যেতে হবে, তো আপনাকে যেতে হবে না? হ্যাঁ, আপনি যাবেন। তওবার উপরে যদি থাকতে চান, গুনাহ করে না, গুনার কথা মনে পড়লেই তওবা। গুনার কথা মনে পড়লেই তওবা করে ফেলবেন আকবরিয়া মসজিদে এসে সুবহানাল্লাহ পড়েন। 2 তওবার উপরে যদি থাকতে পারেন, মাটি স্বর্ণ হয়ে যাবে। হয়েছে হযরতে ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীরের পীরের পীর ছিলেন বড় ডাকাত সর্দার। এক সময় একদিন কাফেলার পাশ দিয়ে যাচ্ছে ডাকাত দল নিয়ে, কাফেলার একজন একটা কোরআনের আয়াত তিলাওয়াত করেছেন, সাথে সাথে ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এমনভাবে তওবা করেছেন, এক তওবাতে যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে গেছেন। একজন ব্যক্তি ইহুদি ব্যক্তির কাছ থেকে কিছু মাটির ইট নিয়েছিলেন ডাকাতি করে। তার কাছে যখন মাপ চাইতে গেছেন, সে বলে ইট ফেরত দেন, মাপ হবে না। বলে সেগুলো তো অনেক আগে খরচ করে ফেলেছি। বলে আপনি কি তওবা করেছেন? হ্যাঁ। তাহলে কিছু মাটির ইট নিয়ে আসেন। ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিছু মাটির ইট নিয়ে গেলেন, ওই পরিমাণ। বস্তার থলে যখন খুলেছে, দেখে সেখান থেকে স্বর্ণের ইট বের হচ্ছে। বলে কেমনে হলো? বলে তাওরীত কিতাবে আছে, আখিরি নবীর কোন উম্মত যদি খালেস তওবা করে, সে মাটি ধরলে স্বর্ণ হয়ে যাবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের তওবা পারফেক্ট না, না হলে তওবা করার পরে আমাদের অভাব অনটন অসুবিধা থাকার কথা নয়। আমরা তওবার উপরে থাকতে পারি না বলে। তো আপনি তওবার উপরে থাকেন, যদি থাকতে পারেন 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 1 মাস 40 দিন, দেখবেন সেকেন্ড স্টেপে আপনি চলে যাচ্ছেন। সেটা হলো সাফা পরিচ্ছন্নতা। আপনার এখানে কলবে, আমাদের এই কলবে দাগ দাগ হয়ে গেছে। এই যে আমার চশমা, এই চশমাটার মধ্যে যদি একটা কালো দাগ দিয়ে দেয়, আমি কোনো মতে দেখব। 2টা দিলে আরেকটু কম দেখব, 3টা দিলে আরো কম দেখব। যদি এখানে অসংখ্য দাগ দিয়ে দেওয়া হয়, আমি এই চশমা চোখে দিলে আর আপনাদেরকে দেখব না। তেমনি হাদিসে পাকে আছে, বান্দা যখন গুনাহ করে, কলবে একটা কালো দাগ পড়ে যায়। 1টা 2টা 3টা 4টা 5টা 10টা, যেই দাগগুলো হুইল পাউডার দিয়ে ধুইলে যাবে না, যেই দাগগুলো কোনো ধরনের সার্ফ এক্সেল কিংবা সাবান দিয়ে ধোয়া যাবে না, যেই দাগ ধুতে হবে তওবার পানি দিয়ে। এখানে সুদের দাগ, ঘুষের দাগ, মুনাফিকির দাগ, মিথ্যার দাগ, জুলুমের দাগ, ঠিক কিনা? কথা জোরে বলেন না। মুস্তে 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 ইন্না মিনাল জাসাদে লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, যেটা পরিষ্কার থাকলে গোটা বডি পরিষ্কার। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, গোটা শরীর নষ্ট।
আলা হিয়া আল কলব, হ্যাঁ সাবধান, সেটা হলো কলব। আপনার কলবে যদি দাগ থেকে যায়, যদি আপনি প্রতিদিন ধুলাই করা কাপড় পরেন, প্রতিদিন যদি আপনি ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতেও চড়েন, আপনি পরিষ্কার না, আপনি পচা। ঠিক কিনা কথা বলেন? আর কলব যদি পরিষ্কার হয়, আপনার কাপড় ছেঁড়া হতে পারে, আপনার কাছে গাড়ি বাড়ি না থাকতে পারে, আপনি পরিষ্কার। আপনার কলব যদি পরিষ্কার হয়, তো তওবার উপরে যদি অটল থাকতে পারি, সেকেন্ড স্টেপে যাব, সাফা, পরিষ্কার পরিচ্ছন্ন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাফা, সাফার উপরে থাকা কঠিন। দাগ লাগতে আর দেওয়া যাবে না। কাটাওয়ালা রাস্তা দিয়ে হাঁটবেন, কাটা ফুটা যাবে না। জঙ্গল দিয়ে হাঁটবেন, আমরা যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটি, কাপড় তুলে তুলে হাঁটি, ঠিক কিনা জোরে বলেন না? কেন? যেন কোনো ধরনের সাপ, বিচ্ছু, আগাছা কাটা না লাগে। যারা সাফার উপরে চলে যায়, তারা যেখানে সেখানে বসতে পারে না, যাত্রার খানা খেতে পারে না, যা তা চোখে দেখতে পারে না, যা তা হাতে ধরতে পারে না। তাদের চাল চলন, উঠা বসা, চলা ফেরা আরো রেস্ট্রিক্টেড। তওবার মধ্যে একটা কারাগার ছিল, মোটামুটি বড় ছিল সেটা। সাফাতে যখন গেছেন, ওইটা আরো ছোট হয়ে গেছে কারাগার। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, হ্যাঁ ভুলিনি, ভুলবো না, হ্যাঁ সবই ভুলিব কিন্তু তোমায়। सोड़ा मदीना मेरा प्यारा मदीना, सोड़ा मदीना मेरा प्यारा मदीना, भूल न पाऊंगा तुझे शहर मदीना, तेरे है सीने पे कदम प्यारे नबी का, तुझ पे है परवाना जड़ा उनका घराना, है तेरे सीने पे कदम प्यारे नबी का, तुझ पे है परवाना चढ़ा उनका घराना, और रहा जिब्रील का आना जाना, नूर का हर दम बरसता तुझ पे है झरना, भूल न पाऊंगा तुझे शहर मदीना, সোনার মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, আহা ভুলিনি, সবই ভুলিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তওবায় থাকতে পারলে সেকেন্ড স্টেপ কি? আরো জোরে বলেন না, সবাই বলেন সাফা। কি বলেন তো? মিশন তো জীবনে অনেক দেখছেন। মেম্বার থেকে চেয়ারম্যান হব, চেয়ারম্যান থেকে মেয়র হব, মেয়র থেকে এমপি হব, আছে না আছে না আছে না? ম্যাট্রিক পাস করতে পারলে ইন্টার করব, ইন্টার করতে পারলে অনার্স করব, অনার্স করতে পারলে মাস্টার্স করব। এই মিশনটা একটু যদি পারেন, প্রথমে তওবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তওবার মিশনে যদি বরাবর পারফেক্ট থাকতে পারেন, তো সাফা, সাফার উপরে থাকতে পারলে থার্ড স্টেপ ওয়া দিয়ে ভিলায়ত। কি বলেন তো? ভিলায়ত। আপনি তখন ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।